আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নিয়ে আলোচনা করব, যার অর্থ হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এটা আমরা সকলেই জানি যে ভার্ব মূল ভার্বকে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাই অক্সিলারি ভার্ব। বা আমরা বলতে পারি যে ভার্ব টেন্স, ভয়েস ও মুড গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে। যে সকল ভার্ব টেন্স, ভয়েস ও মোড গঠনে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে, তাই হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আসুন দেখি আমরা যে আসলে কোন কোন ভার্বগুলো অক্সিলারি ভার্ব। তো আমরা দেখি যে ডু, বি, হ্যাভ এবং মডাল এই ভার্বগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা আমরা মোটামুটি সবাই জানি। তারপর আবার একটু আলোচনা করছে যে ডু, বি, হ্যাভ, মডাল এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এখানে অক্সিলারি ভার্বের সংখ্যা হচ্ছে টোটাল 12টি। ডু, উই, হ্যাভ 3টা, আর এই মডেল ভার্ব হচ্ছে মোট 9টি। শ্যাল, উইল, ক্যান, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, এই 9টি আর হচ্ছে এই 3টি, এই মিলে হলো টোটাল অক্সিলারি ভার্বের সংখ্যা 12টি। তো এবার আসুন দেখি আমরা অক্সিলারি ভার্বকে আসলে কত ভাগে ভাগ করা হয়েছে সেটা আমরা একবার দেখব। অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি প্রাইমারি অক্সিলারি আর একটা মডেল অক্সিলারি। এই প্রাইমারি অক্সিলারি গুলো কি? ডু, বি এবং হ্যাভ ভার্বগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। ডু ভার্ব হচ্ছে টোটাল 3টি, বি ভার্ব 8টি এবং হ্যাভ ভার্ব হচ্ছে 3টি। তো টোটাল প্রাইমারি অক্সিলারি ভার্ব হচ্ছে 14টি, আর মডেল ভার্ব হচ্ছে এদিকে 9টি। তো আসুন আমরা দেখি একবার ডু ভার্বগুলো কি। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, এগুলোকে ডু ভার্ব বলা হয়। এদের কাজ হচ্ছে মূল ভার্বকে সাহায্য করা। বি ভার্বগুলো কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, এগুলো হচ্ছে বি ভার্ব। এবং হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। আর আমরা মডেল ভার্ব একটু আগেই দেখলাম যে আসলে এগুলো কি। তো আসুন আমরা দেখি যে আসলে ডু ভার্বের পরে মূল ভার্বের রূপটা কি হয়, বি ভার্বের পরে মূল ভার্বের রূপ কি হবে, এবং বি ভার্ব মডেল ভার্বের পরে মূল ভার্বের রূপটা কি হয় সেটা একটু আমরা দেখব। তো ডু ভার্বের পরে আমরা সবসময় খেয়াল করব, ডু ভার্ব অর্থাৎ ডু, ডাজ, ডিড, এই ডু ভার্বের পরে সবসময় মূল ভার্বের বেস ফর্ম হবে। ডু ভার্বের পরে মূল ভার্ব সবসময় কি হবে? বেস ফর্ম হবে। আমরা একটা এক্সাম্পল আছে, যেমন দেখুন, হি ডাজ নট প্লে লুডো। দেখুন এখানে প্লেটা হচ্ছে না মূল ভার্ব, একে এসে হেল্প করছে হচ্ছে ডাজ, যার কারণে ডাজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। এরপর আসুন বি ভার্ব। আমরা জানি বি ভার্বের পরে ভার্বের বেস ফর্মের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। তো আমরা একটা এক্সাম্পল আসি, যখন যে এরকম যে সামিরা ইজ ইটিং রাইস। সামিরা কি ভাত খাচ্ছে, তাহলে এই বাক্যের মূল ভার্বটা হচ্ছে ইটিং। ইট ভার্বকে সাহায্য করছে ইজ, যার কারণে ইজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব। এরপর আসে আমরা হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের পরে সবসময় আপনারা মনে রাখবেন যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 হয়। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। আমি কাজটা শেষ করেছি, তাহলে ফিনিশ হচ্ছে এখানে মূল ভার্ব। তাহলে হ্যাভ থাকার কারণে এখানে মূল ভার্বের V3 হয়ে গেছে, এই জন্য কি হ্যাভ ভার্বটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, কারণ হ্যাভটা এসে এই ফিনিশ ভার্বকে সাহায্য করছে। এটা হচ্ছে পিভি, এগুলো সব পিভি অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। আর এই প্রিন্সিপাল ভার্বকে যে সকল ভার্ব সাহায্য করতেছে তারা হচ্ছে অক্সিলারি ভার্ব। শেষটাতে আমরা একটু দেখি যে আই ক্যান ড্রাইভ আ কার। আমি একটি গাড়ি চালাতে পারি। দেখুন এখানে মূল ভার্ব হচ্ছে ড্রাইভ, চালানো। তাহলে এই ড্রাইভ ভার্বকে মডেল ভার্ব অর্থাৎ ক্যান সেখানে হেল্প করার কারণে ক্যানটা এখানে অক্সিলারি ভার্ব হয়ে গেল, আর ড্রাইভটা হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। তো আশা করি অক্সিলারি ভার্বের যে সাধারণ আলোচনা সেটি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমরা দেখব যে আসলে জব এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো আমরা একটু সলভ করব। তো চলুন এই নাম্বার অপশন কোশ্চেন আমরা যাই যে ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারিস কয়টি?
প্রাইমারি অক্সিলারিজ, অর্থাৎ এই যে আমরা অক্সিলারি ভার্বকে যে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডেল অক্সিলারি। তাহলে প্রাইমারি অক্সিলারির সংখ্যা কয়টি আমরা পেয়েছিলাম? ডু, বি এবং হ্যাভ ভার্ব থেকে মোট 14টি। তাহলে এখানে আমরা অ্যান্সার দিতে পারি কি 14টি। এই যে অপশন বি হবে এখানে। এটা বাংলাদেশ ডাক বিভাগের ডাক বিভাগ পরীক্ষায় যে প্রশ্ন হয়েছিল এইটাতে এটা এসেছিল। তো এরপর আসুন আমরা নাম্বার বিটা দেখি। এখানে উল্লেখ করা রয়েছে যে দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্বস, দ্য নাম্বার অফ অক্সিলিয়ারি ভার্বস ইন ইংলিশ ইজ, অর্থাৎ ইংরেজিতে সাহায্যকারী ভার্বের সংখ্যা কতটি। তো আমরা এখানে শিখেছি এক নাম্বারে যেটা দেখেছি যে প্রাইমারি অক্সিলারিজ, অর্থাৎ প্রাইমারি অক্সিলারিজ মোট কয়টি? 14টি। আর এখানে লেখা রয়েছে যে অক্সিলারি ভার্বের সংখ্যা কতটি। তাহলে আমরা এখানে আলোচনার মধ্যে যে যে জিনিসটা ফাইন্ড আউট করছে সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব টোটাল 12টি, মডাল 9টি আর ডু বি হ্যাভ মিলে 3টি, মোট হচ্ছে 12টি। তাহলে আমরা এখানে অপশন রয়েছে এ 11, বি 12, সি 13 এবং ডি 15। আশা করি আপনারা বুঝতেই পারছেন কোনটা অ্যান্সার হবে। অ্যান্সার হবে 12, অপশন বি। তো আজকে এই পর্যন্তই, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।